আলহামদুলিল্লাহ, সবটুকুন শুকরিয়া আল্লাহ পাকের জন্যে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের নিসবতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ উজাড় করে আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে বৃহৎ সূরা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে দু চারটি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি একদিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরা দিতে হবে, যেটাকে আমরা বাংলায় বুঝি হাসরের ময়দান। আমাদের সকলকেই, যে ধর্মের অনুসারী হোক না কেন, প্রত্যেকটি বনি আদম সন্তানকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, তার সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সকল মানুষের জন্য বিচারক হিসেবে বিচারের আসনে বসবেন। সকল মানুষ আল্লাহর মুখাপেক্ষী থাকবেন। সেদিন একটি বনি আদমও 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। সেই 5টি প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, তোমার জীবন কোন কাজে অতিবাহিত করেছ? 2 নম্বর প্রশ্ন, যৌবনকাল কোন কাজে ব্যবহার করেছ? 3 নম্বর, কোন পথে সম্পদ উপার্জন করেছ? 4 নম্বর, সম্পদ কোন কাজে ব্যবহার করেছ? 5 নম্বর, ধর্মের জ্ঞান যতটুকু জানা পরিমাণে কতটুকু আমল করেছ? এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটি বনি আদম সন্তান এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। মুসলমান হিসাবে এটা আমাদের বিশ্বাস। আমরা মৌলিকভাবে 6টা বিষয়ে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। অর্থাৎ মৃত্যুর পর আমরা আল্লাহর সামনে উপস্থিত হব, এটা আমাদের ঈমানের একটা অংশ। কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে কোনো মানুষ মুমিন হতে পারবে না। যেমনিভাবে নামাজের ফরজ 13টা, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। কেউ যদি 12টা পালন করে আর একটা না করে, এখানে নামাজ হবে না। একটা পালন না করলে যেমন নামাজ হবে না, ঠিক তেমনিভাবে ঈমানের এই মৌলিক 6টা বিষয়ের কোনো একটা বিষয়ে যদি কোনো মানুষ অস্বীকার করে, কোনো মুমিন অস্বীকার করে, তাহলে সেই লোকটা আর মুমিন থাকে না, সে সাথে সাথে বেঈমান হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের দরবারে আমার হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে আমাদের মুখোমুখি হতে হবে, এবং এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা সামনে এক কদম অগ্রসর হতে পারব। আমার আজকের আলোচ্য বিষয় 5টা বিষয় নয়। আমার আজকের আলোচ্য বিষয় হলো 3 নাম্বার এবং 4 নাম্বার। অর্থাৎ সম্পদ কোন কাজে উপার্জন করেছ এবং কোন পদ্ধতিতে ব্যবহার করেছ, কোন কাজে খরচ করেছ, কিভাবে সম্পদ উপার্জন করেছ, এই 2 প্রশ্নের আলোচ্য বিষয় আজকের আমার। যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার মধ্যে একটা পদ্ধতি হলো চুরি করা। যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার একটা পদ্ধতি হলো ডাকাতি করা। যতগুলি উপায়ে সম্পদ অর্জন করা যায় তার একটা উপায় হলো দুর্নীতি করা। যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার একটা উপায় হলো সুদ। যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার একটা পদ্ধতি হলো ঘুষ।
যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার মধ্যে একটা উপায় হলো রাহাজানি। আমার কথা বুঝতেছেন? যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার মধ্যে একটা হলো চুরি। চুরিকৃত সম্পদ বৈধ না অবৈধ? হালাল না হারাম? হারাম। যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার মধ্যে একটা পদ্ধতি হলো ডাকাতি। ডাকাতি করার মাধ্যমে যে সম্পদ উপার্জিত হয় এই সম্পদ হালাল না হারাম? হারাম। যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার একটা পদ্ধতি হলো দুর্নীতি। দুর্নীতির মাধ্যমে উপার্জনকৃত সম্পদ হালাল না হারাম? বৈধ না অবৈধ? অবৈধ। যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার মধ্যে একটা পদ্ধতি হলো ঘুষ। ঘুষ খাওয়া বৈধ না অবৈধ? অবৈধ। যতগুলি পদ্ধতিতে সম্পদ উপার্জন করা যায় তার মধ্যে একটা পদ্ধতি হলো সুদ। এই সুদ বৈধ না অবৈধ? হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না, তবে তারা ভূতে ধরা পাগলের মতো দাঁড়াবে। যারা সুদ খায় কিয়ামতের দিন তারা ভূতে ধরা পাগলের মতো দাঁড়াবে। আমাদের দেশে যে সমস্ত পাগল ছাগল রাস্তাঘাটে হাঁটে অবস্থা অনেক সুন্দর, অনেক সুন্দর, পরিপাটি না বিশ্রী অবস্থা? দেখলে বমি আসে। বমি তৈরি হওয়ার মতো অবস্থা উপনীত হয় তারা যেইভাবে চলাফেরা করে। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, এখন তো সুদ চিনে না, বলে লাভ, লাভ খায়, ইন্টারেস্ট খায়। যারা লাভ খায়, আপনারা যেই ভাষায় বুঝবেন আমি সেই ভাষাটাই বলি। আল্লাহ বলেছেন রিবা, অর্থ সুদ। এখন সুদ বলে না, সুদ শুনতে খারাপ দেখা যায়, অপরাধ অপরাধ মনে হয়, কিন্তু লাভ বললে অপরাধ মনে হয় না। যারা লাভ খায়, আল্লাহ বলেন তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না, তারা দাঁড়াবে ভূতে ধরা পাগলের মতো। এর কারণ কি? তারা বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, তারা বলে ঋণের মাধ্যমে যেই লাভ হয় আর বেচা কিনার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে যেই লাভ হয় উভয়টা সমান, উভয়টা সমান। এই কারণে আল্লাহ বলেন যারা এই যুক্তিতে লাভ খায়, সুদ খায়, তারা কিয়ামতের দিন ভূতে ধরা পাগলের মতো দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে উপস্থিত হবে ভূতে ধরা পাগলের মতো, ভূতে ধরা পাগলের মতো। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদকে কি করেছেন? হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ বলেন যাদের কাছে এই ওয়াজ পৌঁছেছে, আল্লাহর এই নসিহত যাদের কাছে পৌঁছেছে, তারা যদি সুদ খাওয়া থেকে বিরত থাকে, সুদ খাওয়া ছেড়ে দেয়, সুদকে বর্জন করে, আল্লাহ বলেন অতীতে যে সমস্ত সুদ তারা খাইছে আল্লাহ এগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহ এগুলি ক্ষমা করে দিবেন। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই নসিহত সুদখোরদের কাছে পৌঁছার পরেও যারা সুদ খাবে, যারা ঋণের বিনিময়ে লাভ খাবে, আল্লাহ বলেন এরাই জাহান্নামী এবং তারা সব সময়
চিরকাল তারা জাহান্নামে থাকবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা ওই সমস্ত লোক যারা সদা সর্বদা জাহান্নামে থাকবে। তাইলে মূল কথা কি দাঁড়াইল? সুদ খাওয়া হারাম। মূল কথা কি দাঁড়াইল? সুদ খাওয়া হারাম। সুদের 70টার বেশি গুনাহ আছে। অনেকে বলেছেন 73টা, অনেকে বলেছেন 90টা, কিন্তু প্রসিদ্ধ যেই রেওয়ায়াত সেটা হচ্ছে সুদের 70টার বেশি গুনাহ আছে। তাইলে কোনো বিরোধ নেই এই 3 হাদিসের মধ্যে। 70টার বেশি 90টা হতে পারে, 70টার বেশি 73টা হতে পারে, কোনো বিরোধ নেই। আমরা সর্বনিম্নটা ধরি 70টা। 70টার মধ্যে সবচেয়ে নিম্নমানের যেই গুণাটা, সবচেয়ে ছোট গুণা যেইটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদের নবী বলেছেন, সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। মায়ের সাথে জিনা করা, মাকে ধর্ষণ করা, মার সাথে ব্যভিচার করা। যারা সুদ খায় তাদেরকে যদি বলা হয় আপনার 1 লক্ষ টাকার বিনিময়ে 5 লক্ষ টাকা সুদ দেব, একবার মায়ের সাথে জিনা করেন, করবে? করবে না, রাজি হবে না। কিন্তু 1 টাকা সুদ খাওয়ার বিনিময়ে মায়ের সাথে জিনা করার গুনাহ অহরহ নিতেছে। হাদিস শরীফে উল্লেখ আছে, রসুল বলেছেন, বুখারী শরীফের হাদিস, রসুল বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাইল সে 36টা মেয়ের সাথে জিনা করলো। 1 টাকা সুদ খাইল, 1 দিরহাম সুদ খাইল, সে 36টা মেয়ের সাথে জিনা করলো। কত ভয়াবহ পাপ! সর্বনিম্ন গুনাহ। আর সর্বোচ্চ গুনাহ কি? সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো। ঋণের বিনিময়ে লাভ খাওয়ার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। অজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের মাল ছেড়ে দাও। সুদের মাধ্যমে, ঋণের মাধ্যমে উপার্জিত সম্পদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অথচ যারা সুদ খায় আজকে প্রতিটি গ্রাম, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি থানা, জেলা, বিভাগ, সারা দেশের, সারা পৃথিবীর এমন কোনো অঞ্চল নেই যেই এলাকাতে সুদের কারবার হয় না, যেই এলাকাতে ঋণের বিনিময়ে লাভ খাওয়া হয় না, যেই এলাকাতে ঋণের বিনিময়ে ইন্টারেস্ট খাওয়া হয় না। এবং এটা যে পাপ তাও জানে। এরপরে আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা সুদ খাওয়া না ছাড়ো, সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ না বর্জন করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে জেনে রাখো আল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, কাল কিয়ামতের দিন সুদখোরদেরকে বলা হবে, যারা সুদ খায় তাদেরকে বলা হবে, তোমরা অস্ত্র ধারণ করো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। তোমরা হাতে তরবারি নাও আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যারা সুদখোর, যারা সুদ খায়, যারা সুদ ভক্ষণ করো, তোমরা যদি তওবা করো তাহলে তোমাদের মূলধনটা তোমরা পেয়ে যাবে। মূলধন পেয়ে যাবে। মূলধন কি? ধরেন কথার কথা, আমার কাছে আপনি লাভ পাওয়ার বিনিময়ে 1 লক্ষ টাকা দিলেন, লাভ পাওয়ার বিনিময়ে 30,000, 40,000, 20,000, 25,000 এরকম একটা চুক্তি হয় 1 বছর 2 বছরের জন্য, 6 মাসের জন্য। আমাদের দিকে এক সুদখোর আছে, 6 মাসে 20,000 টাকা লাগে, 6 মাসে 20,000 টাকা লাগে, তার অর্থ হলো বছরে 40,000 টাকা। এমন সুদখোর আছে।
তাহলে আল্লাহ বলেন, যদি তোমরা তওবা করো, সুদের অংশ ছেড়ে দাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা যদি তওবা করো তাহলে তোমরা মূল ধন পাবে, তোমাদের প্রতিও জুলুম করা হবে না, তাদের প্রতিও জুলুম করা হবে না। কত ভয়াবহ গুনাহ! আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করা। হাদিস শরীফে উল্লেখ আছে, রসুল বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন দেখলাম একটা রক্তের নদী, লাল নদী। এই নদীর মধ্যে কিছু মানুষ আছে যারা সাঁতার কাটে, তারা কিনারায় আসতে চায়। আর আমি দেখলাম পারে কিনারে একজন মালাক ফেরেশতা দাঁড়ানো, তার সাথে আরও কিছু ফেরেশতা আছে যাদের কাছে অনেকগুলো পাথর আছে। ওই লোকটা সাঁতরায় কাছে আসার পরে একজন ফেরেশতা তার মুখটাকে হা করে ধরলে পরে আরেকজন ফেরেশতা তার মুখের মধ্যে পাথর করে দেয়। এরপরে সে আবার নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এইভাবে চলতেই থাকে। আরেক হাদিসে আসছে, রক্তের নদী সে পাড়ি দিয়ে যখন কিনারায় আসে তখন ফেরেশতা পাথর মেরে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আবার সে মাঝখানে চলে যায়, আবার সে সাঁতার কেটে কাছে আসে, আবার পাথর মেরে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এরা কারা যাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতা জবাব দিয়েছে, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের রক্ত খাইছে। সুদ খাওয়ার অর্থ হলো মানুষের রক্ত চুষা। যারা দুনিয়াতে মানুষের রক্ত চুষেছে এরা হলো ওই সমস্ত লোক। এই ওয়াজ কে না জানে? সবাই জানে। সুদখোররা এমন। আমার এক উস্তাদ আমাদেরকে তাফসীরের সময় এই আয়াত যখন পড়ান তখন তিনি বলেছিলেন, ঘটনাটা কুমিল্লা, তখন তিনি বলেছিলেন এক সুদখোরের ঘটনা, কুমিল্লার এক সুদখোরের ঘটনা। কথার কথা 20,000 টাকা সুদ, 15,000 টাকা দেওয়া হয়েছে। সুদ নেয় কারা? ধনীরা, না যারা বিপদে পড়ে? যারা বিপদে পড়ে তারা টাকা নেয় হাওলাত, ঋণ নেয় সুদের বিনিময়ে, লাভের বিনিময়ে। তো যখন কিছু কম টাকা দিছে তখন সুদখোর বলে, কম টাকা নেব কেন? আল্লাহ যখন আমারে ফার দিবে, যখন ছেঁচা দিবে আমাকে তো কম দিবে না, তাহলে আমি কেন কম নেব? তাইলে ছেঁচা যে খাবে, ফার যে খাবে এটা জানে। আরেক হাদিসে রাসূল বলেছেন, যারা সুদ খায়, যারা ঋণের বিনিময়ে লাভ খায়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তাদের পেটগুলো হবে ডুলের মতো বড় বড় হবে, আর পেটের মধ্যে সাপ বিচ্ছু কিলবিল করতে থাকবে, এবং তাদের পেটের উপরে পাড়া দিয়ে ফেরাউনের বাহিনী, নমরুদের বাহিনী জাহান্নামে যাবে। যারা সুদ খায় তাদের পেটগুলোকে বড় বড় বানিয়ে দেওয়া হবে, বড় বড় করে দেওয়া হবে, পেটের মধ্যে থাকবে বিষধর সাপ। সাপগুলি রাসূল বলেন কিলবিল করে পেটের মধ্যে। দুনিয়াতেও দেখবেন অনেক সুদখোর আছে, পেটটা অনেক বড়। তো দুনিয়াতেই যখন এই অবস্থা, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটগুলোকে অনেক বড় বানিয়ে দিবেন। বড় বানিয়ে দেওয়ার পর তাদের পেটে পাড়া দিয়া ফেরাউন আর নমরুদের বাহিনীরা জাহান্নামে যাবে। কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুম করেছে ফেরাউন আর নমরুদের বাহিনী। যারা দুনিয়াতে সুদখোর তারাও সবচেয়ে বড় জালেম, কারণ তারা দুর্বল, অসহায়, দরিদ্র মানুষের রক্ত চষে। সুদখোরদের কমন একটা প্রশ্ন যে তাইলে আমি ঋণ দেব কেন? কোন লাভে ঋণ দেব? আমার লাভ কি ঋণ দিয়া? বলে কিনা? এমন প্রশ্ন করে কিনা? আমি তাকে 1 লক্ষ টাকা দিয়ে রাখবো, কোন লাভে দেব? কি উপকারে দেব? এমন প্রশ্ন যারা সুদ খায় তারা করে। আর যদি মনে করে শুধু ঋণ, যেটাকে বলা হয় কারজে হাসানা, কোনো লাভ হবে না, শুধুমাত্র ঋণ দিবে, এমন ঋণ যখন জানতে পারে ঋণ দিবে না তখন বলে যে টাকা নাই। আর যখন থাকে তখন বলে যে কোন লাভে দেব তোমাকে ঋণ? কত ছাগল নিয়ে গেছে সুদখোরেরা, কত গরু নিয়ে গেছে সুদখোরেরা, ঋণ সুদের টাকা দিতে পারে না বলে।
তো তারা প্রশ্ন করে, আমি যে ঋণ দেব কোন লাভে দেব? হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভাই যদি, কোনো মুসলিম মুমিন মুসলমান যদি তার দরিদ্র অভাবগ্রস্ত ভাইকে ঋণ দেয়, যত দিনের জন্য দিবে, যেই পরিমাণ টাকা ঋণ দিবে, প্রত্যেক দিন ওই পরিমাণ টাকার দান করার, সদকা করার সওয়াব পাবে। কোন লাভে ঋণ দিবে? প্রতিদিন যেই পরিমাণ টাকা দিবে, যত দিনের জন্য দিবে, ততদিন তত টাকা সদকা করার সওয়াব পাবে। এই লাভই দিবে। 2 নম্বর উত্তর, মানব সেবার উদ্দেশ্যে দিবে। মানব সেবার উদ্দেশ্যে আমার ভাইকে আমি ঋণ দেব। আমার প্রতিবেশী দরিদ্র অভাবগ্রস্ত ভাইকে ঋণ দেব 2 উদ্দেশ্যে। একটা হলো সওয়াব পাওয়ার উদ্দেশ্য, আরেকটা হলো মানব সেবা। মানব সেবার উদ্দেশ্যে আমি ঋণ দেব। তাইলে উত্তর পাওয়া গেল কিনা কোন লাভে ঋণ দিবে? কোন লাভে ঋণ দিবে? যদি এই প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব সৎকার সওয়াব পাওয়ার জন্য ঋণ দিবে, মানব সেবার উদ্দেশ্যে ঋণ দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো লোক যদি তার দরিদ্র অভাবগ্রস্ত ভাইকে ঋণ দেয়, যেই পরিমাণ ঋণ দিল, যত দিনের জন্য দিল, অত দিনের অত টাকার দান সৎকা করার সওয়াব পাবে। এই তারিখের মধ্যে যদি না দিতে পারে, সময় যদি আরও বাড়াইয়া দেয়, যতদিন বাড়াবে ততদিনের ডবল টাকা সৎকা করার সওয়াব পাবে। তাহলে ঋণ দিব সওয়াবের উদ্দেশ্যে, ঋণ দেব মানব সেবার উদ্দেশ্যে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যারা সুদ খায়, যারা ঋণের বিনিময়ে লাভ খায়, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন তাদের ঠিকানা জাহান্নাম। ঋণে কি ক্ষতি হয় আর সুদে কি উপকার হয়? সুদে উপকার হয় না ঋণে উপকার হয়? ঋণে উপকার হয়, সুদে ক্ষতি হয়। কি ক্ষতি হয়? আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ঋণ ধ্বংস করে দেয়, সুদ ধ্বংস করে দেয়, সুদ সম্পদকে ধ্বংস করে দেয়। যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে লাভবান হচ্ছে, আসলে লাভবান হচ্ছে না। সম্পদের মধ্যে বরকত নেই। আর সদকা সম্পদকে বাড়ায়া দেয়, সম্পদকে বাড়ায়া দেয়। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কোনো পাপিষ্ঠ অকৃতজ্ঞ লোককে ভালোবাসেন না। অকৃতজ্ঞ পাপিষ্ঠ লোককে আল্লাহ ভালোবাসেন না। সুদের মাধ্যমে সামাজিক কি বিপর্যয় হয়? কি বিপর্যয় হয়? যেটা ধনী এটা আরো ধনী হয়, আর যেটা দুর্বল এটা আরো দুর্বল হয়। কথা বুঝলেন কি না? সুদের মাধ্যমে, ঋণের বিনিময়ে লাভের মাধ্যমে যারা লাভ খায় তাদের আঙ্গুল আরো মোটা হয়, আর যারা দরিদ্র, যারা নেয়, তারা আরো দুর্বল হয়। হাদিস শরীফে রসুল বলেছেন, 4 শ্রেণীর মানুষকে রসুল বলেন আমি অভিশাপ দিয়ে গেলাম। কয় শ্রেণীর মানুষকে? 4 প্রকার মানুষকে, 4 শ্রেণীর মানুষকে রসুল বলেন আমি অভিশাপ দিয়ে গেলাম। 1 নাম্বার, যে ঋণের বিনিময়ে লাভ খায়, যে ঋণের বিনিময়ে লাভ খায় তার উপরে অভিশাপ। আর যে ব্যক্তি এই সুদ গ্রহণ করে, যে ব্যক্তি লাভ খায়, রসুল বলেন আমি তাকে অভিশাপ দিয়ে গেলাম। আর যে সুদের বিনিময়ে ঋণ নেয়, সুদ দেওয়ার বিনিময়ে, লাভ দেওয়ার বিনিময়ে যে ঋণ নেয়, তাকে অভিশাপ দিয়ে গেলাম। 3 নাম্বার, যে ব্যক্তি এই কার্যকলাপে সাক্ষী থাকে, সুদ দেওয়া নেওয়ার ক্ষেত্রে যাকে সাক্ষী বানানো হয় তাকে আমি অভিশাপ দিয়ে গেলাম। 4 নাম্বার, যে সুদের দলিল লেখে, সাক্ষীনামা লিখে, প্রমাণ লিখে, তাকে আমি অভিশাপ দিয়ে গেলাম। কয় শ্রেণীর মানুষ হলো?
এক শ্রেণী যে সুদ খায়, 2 নাম্বার যে সুদ দেয়, 3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার যে দলিল লেখে। রাসূল বলেন এই 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম। পুরা ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় চলে আসে। একদল সুদ দেয়, আরেক দল সুদ খায়, আরেক দল সাক্ষী থাকে, আরেক দল লিখে রাখে। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের দেশ নিরাপদ না, সমাজ নিরাপদ না, টাকা ঘরে রাখতে পারি না, এজন্য ব্যাংকে রাখি। আপনাদের কাছে আমার প্রশ্ন, ব্যাংক ডাকাতি হয় না? হয় কি না? 1 লাখ যদি ডাকাতি হয়, 10 লাখ টাকা টেলিভিশনে খবরে আসে। যদি ডাকাতরা 1 লাখ টাকা লুটপাট করে, তো তারা চিন্তা করে এত টাকা আমাদের গণার দরকার নাই, একটু পরেই নিউজ আসবে, আমরা সেখান থেকে জেনে নেব কত টাকা এনেছি। তারা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে আর সাংবাদিক প্রচার করে অমুক ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ডাকাতি হয়েছে, লুটপাট হয়েছে। যারা ডাকাত দল চিন্তা করলো এখানে তো এত টাকা হবে না, এবার তারা গনে দেখে 1 লাখ টাকা। কয় লাখ টাকা? আর প্রচার করলো কয় লাখ টাকা? 10 লাখ টাকা। ব্যাংকের ম্যানেজার সাহেব ঘোষণা দিলেন, যার যা নেওয়ার নিয়ে নেন, পুরাটা ডাকাতের উপরে চালাই দিব, পুরাটা ডাকাতের উপরে চালাই দিব। তাইলে কিছু ডাকাতি, সিংহভাগ ডাকাতি করলো বৈধ ডাকাতরা, আর একটা অংশ ডাকাতি করলো অবৈধ ডাকাতরা। কথা বুঝলেন কি না? তাহলে ব্যাংক ডাকাতি 2 পদ্ধতিতে হয়, বৈধ পদ্ধতিতে আর অবৈধ পদ্ধতিতে। অবৈধ পদ্ধতিতে যায় 1 লক্ষ টাকা, আর বৈধ পদ্ধতিতে যায় আরও 9 লক্ষ টাকা। তাহলে ডাকাতি হয় কি না? ডাকাতি হয়। এরপরেও সেখানে নিরাপত্তা আছে কি না? অনেকেই এমনিতেই রাখে চোর ডাকাতের ভয়ে, তাদেরও সুদ চলে আসে। কি করবেন? এখন যদি এই টাকাটা আপনি ব্যাংকে রেখে দেন, তাহলে দেখা যাবে আপনার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এই সুদের টাকা ব্যবহার হবে। ফিকহের দৃষ্টিতে, ইসলামী আইন শাস্ত্রের দৃষ্টিতে আমাদের জন্য উচিত হলো এই টাকাটা নিয়ে আসা, ব্যাংক কর্তৃপক্ষকে না দিয়ে এই টাকাটা এনে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা। কী ধরনের জনকল্যাণমূলক? রাস্তাঘাটে বা এখানে সেখানে ভালো করে টয়লেট বানিয়ে দেওয়া, মসজিদের টয়লেটের কাজে ব্যবহার করা, মাদ্রাসার টয়লেটের কাজে ব্যবহার করা, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। এবং এই টাকাটা যে আমরা জনকল্যাণমূলক কাজে ব্যয় করব, খরচ করব, সওয়াব পাওয়ার আশায় নয়, সওয়াব পাওয়ার আশায়। কথা বুঝলেন কি না? তাইলে আমরা চাইলেই সুদ থেকে বাঁচতে পারতেছি না, কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে জড়িত, আমরা এই ঋণের বিনিময়ে লাভের সাথে জড়িত। হয়তো কেউ খায়, সুদের নামে লাভ খায়, হয়তো কেউ সাক্ষী থাকে, হয়তো কেউ সুদ দেয়, আর না হয় সাক্ষী থাকে, আর না হয় দলিল লেখে। এই 4 পদ্ধতির কোনো পদ্ধতিতেই আমরা জড়িত হয়ে গেছি। এই ঘুষের সাথেও আমরা জড়িত হয়ে গেছি। অনেক সূক্ষ্ম ঘুষ আছে, যদি বলি আপনারা বেজার হয়ে যাবেন, যদি বলি বেজার হয়ে যাবেন। তা আমি সামান্য একটু বলি, যারা ঘুষের বিনিময়ে ফাইলে সাইন করে না, এটাকে হাদিয়া বলা যায়? হ্যাঁ, হাদিয়া বলা যায়? এমনিই দিলাম চা খাওয়ার জন্য। যদি এমনিই সে ফাইলে সাইন করে দেয়, আপনার কাজটা করে দেয়, পরে যদি আপনি দেন সেটা হবে হাদিয়া। আর আগেই কাজ আদায় করার জন্য আপনি যদি দেন সেটা হবে ঘুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাশিউ ওয়াল মুরতাশিউ কিলাহুমা ফিন্নার। ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা উভয়ই জাহান্নামী। আমরা অনেকেই অনেক পদ্ধতিতে সামান্য একটু চিন্তা করলেই, সূক্ষ্মভাবে চিন্তা করলেই দেখা যাবে অনেকেই এই ঘুষ খায়, অনেকেই এই ঘুষ খায়।
হাদিয়া এক জিনিস, ঘুষ আরেক জিনিস। আমাদের হাদিয়াও চিনতে হবে, ঘুষও চিনতে হবে। এখন যদি বলি আরেকটা কথা, সবাই বেজার হয়ে যাবে, সবাই বেজার হয়ে যাবে। এই জন্য বললাম না, কারো যদি জানবার ইচ্ছা থাকে একা একা আইসা জানার চেষ্টা করবেন, আমি যেটা বলতে চাচ্ছি না। কারণ এই ক্ষেত্রে আমাদের মতো কিছু লোক জড়িত, এই জন্য আমি বলতে চাচ্ছি না। কারো যদি জানার ইচ্ছা থাকে পার্সোনালি জেনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘুষ আর অত্যন্ত ভয়াবহ সুদ, এই পাপ থেকে আমরা মুমিন দাবি করি, বাস্তব কথা হলো আমরা মুমিন নই। একজন ইমানদারের দাবি হচ্ছে কোরআনকে কোরআনের মতো মানবে। রসুল কোরআন যেভাবে বুঝেছেন, যেভাবে মেনেছেন, আমাকেও কোরআন সেভাবেই বুঝতে হবে, আমাকেও কোরআন সেভাবেই মানতে হবে। কোনো লোক যদি বলে আমি মুমিন আর কোরআনের একটা শব্দ মানে না, সে মুমিন নয়। যারা ঘুষ খায়, যারা সুদ খায়, তারা কোরআনের এই আয়াত মানলো? তারা কোরআনের এই আয়াত মানলো? মানলো নয়। তারা কোরআনের এই আয়াত মানে নাই। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা ঋণের বিনিময়ে লাভ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা ঋণের বিনিময়ে লাভ খায়, লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। তারা ভূতে ধরা শয়তানের মতো, ভূতে ধরা পাগলের মতো কাল কিয়ামতের দিন তারা দাঁড়াবে। এবং আল্লাহর এই বাণী পৌঁছার পর কেউ যদি সুদকে বর্জন করে ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি তাদের অতীতের যে সুদ খেয়েছে এগুলো আমি ক্ষমা করে দেব। অতীতে ঋণের বিনিময়ে যে লাভ খাইছিল, আমি সেগুলা, যে মুনাফা খাইছিল, আমি সেগুলা মাফ করে দেব। এই ওয়াজ, এই নসিহত শোনার পরেও যারা সুদ খায়, আল্লাহ বলেন তারা জাহান্নামী, তাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। আল্লাহকে ভয় করো, সুদকে বর্জন করো। সুদ ছাড়া অবশিষ্ট যে ঋণ দেওয়া হয়েছে এই মূলধন তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা তা থেকে বিরত না থাকো, প্রস্তুত থাকো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য। আমরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত কিনা? হ্যাঁ, প্রস্তুত। কে কে পারবেন? যদি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকেন তাহলে সুদ খান। আমি আল্লাহর সাথে যুদ্ধে মোকাবেলা করতে পারবো, তাহলে সুদ খান। আর যদি বলেন আমি পারবো না আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, রসুলের সাথে যুদ্ধ করার জন্য পারবো না, এই কোরআনকে আমি যথাযথভাবে মানবো, রসুলকে আমি যথাযথভাবে মানবো, আজ থেকে ওয়াদা করেন, আজ থেকে আমি যদি সুদে ঋণ দিয়ে থাকি, লাভের ঋণ দিয়ে থাকি, সেই লাভ আমি আজকে থেকে বর্জন করলাম। আজকে থেকে আমি মানুষকে দুই উদ্দেশ্যে ঋণ দিব। একটা উদ্দেশ্য হলো সওয়াব পাবো, আর একটা উদ্দেশ্য হলো মানব সেবা। এই দুই উদ্দেশ্য ছাড়া আমি কাউকে ঋণ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সুদকে বর্জন করার তৌফিক দান করুন।